হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ 2024 সালের 26শে জুন। আজ বৈষ্ণব জগতের এক মহান আচার্য শ্রীল বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব তিথি। শ্রীল বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব তিথি। তিনি গুপ্তিপাড়ার ত্রিবেণী গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পরিচয় সম্পর্কে আমরা যদি একটু ভালোভাবে জানতে চাই, মহাপ্রভু যখন নদিয়াতে ভগবানের নাম প্রচার করছেন, নদিয়ায় যখন বিহার করছেন, তখন তিনিও মহাপ্রভুর, বক্রেশ্বর পণ্ডিত তিনিও মহাপ্রভুর সাথে ছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের পর পুরীতে গিয়েছিলেন, তখনও তিনি সাথে ছিলেন। এমনকি পুরীতে তিনি বসবাসও করেছেন মহাপ্রভুর সাথে, মহাপ্রভুর সেবার জন্য, ভগবানের নাম প্রচারের জন্য। তিনি শ্রীল বক্রেশ্বর পণ্ডিত, তিনি খুব সুন্দর দক্ষ নৃত্য শিল্পী ছিলেন। তিনি টানা 72 ঘন্টা নৃত্য করতে পারতেন। আসলে তিনি ব্রজলীলায় কে ছিলেন সেটা আমরা একটু জানব। আসলে তিনি ব্রজলীলায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আরাধিকা শক্তি শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন, তুঙ্গবিদ্যা। শ্রীল বক্রেশ্বর পণ্ডিত তিনি দাপর যুগে ব্রজলীলায় ভগবানের অন্তরঙ্গা আরাধিকা লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন, তুঙ্গবিদ্যা। তো তুঙ্গবিদ্যা তিনি ভগবানের কাছে, রাধাকৃষ্ণের কাছে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতেন। নৃত্য গীতে অত্যন্ত পারদর্শী ছিলেন তুঙ্গবিদ্যা দেবী। আর তিনি এই গৌর লীলায় তিনি মহাপ্রভুর প্রীতিবিধানের জন্য খুব সুন্দর নৃত্য করতেন, খুব সুন্দর ভজন কীর্তনও করতেন। নৃত্য এমন করবেন যা দেখে সবাই অবাক হয়ে যেতেন, যে কেউ এইভাবে নৃত্য করতে পারে নাকি। এত সুন্দর নৃত্য করতেন। এনার জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু জানতে পারি। শ্রীল বক্রেশ্বর পণ্ডিত তিনি এমন অনেক ভক্তদের উপর কৃপা করেছেন, যাদের উপর মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন এমন একজন ভক্তের ওপর। তো সেই ভক্তকে অনেক কষ্ট করে মহাপ্রভুর কাছে আনেন, মহাপ্রভুর করুণা লাভ করিয়ে দেন। সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। শ্রী দেবানন্দ পণ্ডিত বলে একজন ভক্ত ছিলেন। তিনি খুব সুন্দর ভাগবত পাঠ করতেন। তার ভাগবত পাঠ শুনে হৃদয় বিগলিত হতো ভক্তদের। একদিন দেবানন্দ পণ্ডিত ওনার শিষ্যদের কাছে উনি ভাগবত পরিবেশন করছেন। অনেক ভক্ত সমাগম হয়েছিল সেই ভাগবত কথা শ্রবণ করার জন্য। তখন কিন্তু মহাপ্রভু ছিলেন না। শ্রীবাস পণ্ডিত তিনিও এসেছিলেন দেবানন্দ পণ্ডিতের ভাগবত কথা শ্রবণ করার জন্য, তিনিও এসেছিলেন। এবার এমন ভাগবত পাঠ করছেন এত সুন্দরভাবে, মধুরভাবে, যা শ্রবণ করে শ্রীবাস ঠাকুরের হৃদয় বিগলিত হয়ে যায়। তিনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। তিনি ক্রন্দন করছেন, কখনো মূর্ছিত হয়ে পড়ছেন। ওনার মনের মধ্যে এত ভাব ছিল, ভক্তি ভাব ছিল শ্রীবাস ঠাকুরের। এই রকম হচ্ছে ভাগবত শ্রবণ করে। কার ভাগবত? কার কাছ থেকে?
শ্রী দেবানন্দ পণ্ডিতের মুখনিসৃত ভাগবত কথা শ্রবণ করে। তো তিনি মূর্ছিত হয়ে যাচ্ছিলেন, এত ওনার মধ্যে ভক্তি ভাব ছিল। আচ্ছা, শ্রীবাস ঠাকুর তিনি কে ছিলেন? তিনি হলেন নারদ মুনি, সাক্ষাৎ নারদ মুনি। তিনি কৃপা করার জন্য, হরিনাম প্রচার করার জন্য, মহাপ্রভুর সান্নিধ্য লাভের জন্য তিনি এই গৌর লীলায় শ্রীবাস ঠাকুর হয়ে আবির্ভূত হয়েছেন। নারদ মুনির কৃপা যারা লাভ করেছেন জানেন তো, তারা মহান মহান ভাগবত ভক্তে পরিণত হয়েছেন। তো সেই শ্রীবাস ঠাকুর, ওনার মধ্যে কত ভক্তিভাব। আর তিনি যখন দেবানন্দ পণ্ডিতের ভাগবত সভায় গিয়ে ভাগবত কথা শ্রবণ করছিলেন, তখন মূর্ছিত হয়ে যাচ্ছিলেন। সেই সময় দেবানন্দ পণ্ডিতের অনেক শিষ্যরা, তারা তা দেখে ভাবলেন যে ইনি আমাদের এখানে ডিস্টার্ব করছেন, আমাদের একটা যে মনোযোগ সহকারে শ্রবণ করছি সেটা যেন বাধা হয়ে যাচ্ছে। এইরকমভাবে কেউ মূর্ছিত হয় নাকি? আসলে ওনার মধ্যে যে ভক্তিভাব ছিল সেটা কেউ বুঝতে পারেনি। শ্রীবাস ঠাকুরকে সেই স্থান থেকে সবাই মিলে বাইরে বের করে দেন। আর দেবানন্দ পণ্ডিত তিনি তা দেখছেন যে ওনার শিষ্যরা এরকম করছেন, শ্রীবাস ঠাকুরকে বাইরে বের করে দিচ্ছেন, কিন্তু তিনি শিষ্যদেরকে কোনো রকম বাধা দেননি। আর এটাই হয়েছে অপরাধ, এটা অপরাধ হয়ে গেছে। মহাপ্রভু তিনি অন্তর্যামী, অতীতে কি ঘটছে, বর্তমানে কি হচ্ছে, অতীতে কি ঘটে গেছে, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হতে চলেছে, সব মহাপ্রভু জানেন। মহাপ্রভু তিনি এটা জেনেছেন, উনি অন্তর্যামী। এই ঘটনার অনেক বছর পর শ্রীবাস ঠাকুরকে একদিন মহাপ্রভু বলছেন যে এক সময়ে তোমাকে দেবানন্দ পণ্ডিত দুঃখ দিয়েছিল, তাই না? শ্রীবাস ঠাকুর তিনি ক্রন্দন করতে করতে মহাপ্রভুর চরণে পতিত হলেন, বললেন যে হে মহাপ্রভু, আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন? এ কথা তো আমি কাউকে বলিনি। মহাপ্রভু সব জানেন। দেবানন্দ পণ্ডিত একদিন ভাগবত পাঠ করছিলেন, আর সেই সময় মহাপ্রভু সেইটা দিয়ে যাচ্ছিলেন। মহাপ্রভু তখন ক্রুদ্ধ হয়ে বলছিলেন দেবানন্দ পণ্ডিতকে শুনিয়ে শুনিয়ে যে ভাগবত পাঠ শুধু করলেই হলো না, ভাগবত দুই প্রকার, এক গ্রন্থ ভাগবত আর দুই হলো ভক্ত ভাগবত। তো কেউ যদি গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতেই থাকে, সে যত সুন্দরী গ্রন্থ ভাগবত অধ্যয়ন করুক না কেন, আর কেউ যদি গ্রন্থ ভাগবত অধ্যয়ন করার সত্ত্বেও ভক্ত ভাগবতকে অবহেলা করে, ভক্ত ভাগবতের চরণে যদি অপরাধ করে ফেলে, তাহলে ভাগবত পাঠ করা বেকার। কারণ ভক্ত ভাগবতকে দুঃখ কষ্ট দিয়ে, ভক্ত ভাগবতকে অবহেলা করে, তাচ্ছিল্য করে, অবমাননা করে গ্রন্থ ভাগবত পাঠ করলে কিছুই হবে না, কোনো ফল হবে না। মহাপ্রভু তখন জ্ঞান দিয়েছিলেন। আর দেবানন্দ পণ্ডিত তিনি তো বুঝতেই পেরেছেন, তিনি অবাক হয়ে গেলেন যে মহাপ্রভু কিভাবে জানলেন। মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে সেই স্থান পরিত্যাগ করেছিলেন, দেবানন্দ পণ্ডিতকে এইভাবে শ্রবণ করিয়ে সেই স্থান পরিত্যাগ করেছিলেন। দেবানন্দ পণ্ডিত সেই থেকে খুব দুঃখী থাকতেন যে কিভাবে মহাপ্রভুর কৃপা লাভ করা যায়। অনেক চেষ্টা করেছেন মহাপ্রভুর কৃপা লাভের জন্য, কিন্তু করতে পারেননি। কারণ ভক্তকে কষ্ট দিয়ে ভগবানের সেবা করা কিছুই ফল হবে না, ভগবানের কৃপা তাতে লাভ হবে না। ভগবান বলছেন, যে বলে সে আমার ভক্ত সে আমার প্রিয় নয়, যে বলে সে আমার ভক্তের ভক্ত সেই তো আমার প্রিয় হয়। কেউ যদি ভগবানের ভক্তের ভক্ত হন তখন ভগবানের প্রিয় হওয়া যায়।
এটা আমরা শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে দেখি, যে গজেন্দ্র লীলায় গজেন্দ্র উপাখ্যানে আমরা কি দেখি, যে কুমির গজেন্দ্রর পা চেপে ধরেছিলেন। এক কুমির গজেন্দ্রের পা চেপে ধরেছিল। গজেন্দ্র মানে হাতি, হাতির নাম গজেন্দ্র, সকল গজদের থেকে শ্রেষ্ঠ, সেই জন্য তার নাম গজেন্দ্র। তো কুমির যে পা ধরেছে, তো গজেন্দ্র ভগবানকে বারবার আহ্বান করছেন যে হে প্রভু আমাকে রক্ষা করুন। ভগবান এসে কি করলেন, সুদর্শন চক্র দিয়ে কুমিরের ধর থেকে দেহ আলাদা করে দিলেন, আর কুমিরের দেহ থেকে একটা জ্যোতি নির্গত হয়ে ভগবানের চরণে মিশে যায়, ভগবানের হয়ে গেলেন, তার মানে উদ্ধার হয়ে গেলেন। তো তখন গজেন্দ্র প্রশ্ন করেছিলেন ভগবানকে যে আমি তো আপনাকে ডাকলাম, আপনি আমাকে উদ্ধার করে দিতে পারতেন, আপনি আমাকে উদ্ধার না করে কুমিরকে কেন উদ্ধার করলেন? তখন ভগবান একটা কথা বলেছিলেন যে হে গজেন্দ্র, কুমির তোমার চরণ ধরেছিল, যারা আমার চরণ ধরে তাদেরকে আমি পরে উদ্ধার করি, যারা আমার ভক্তের চরণ ধরে তাদেরকে আমি তো আগে উদ্ধার করে দিই। তো এই রকম আমাদের এ থেকে জ্ঞান লাভ করতে হবে। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমি যতই গ্রন্থ অধ্যয়ন করি না কেন, যতই ভাগবত পাঠ করি না কেন, ভক্তদের চরণে অপরাধ যদি করে ফেলি, ভগবান কৃপা করবেন না। তো এই দেবানন্দ পণ্ডিত তিনি অত্যন্ত দুঃখী ছিলেন যে মহাপ্রভুর কৃপা তিনি কিভাবে লাভ করবেন, কিন্তু কৃপা লাভ করতে পারেননি। কৃপা লাভ করলেন কখন? আজ যার তিরোভাব তিথি, শ্রীল বক্রেশ্বর পণ্ডিতের কৃপায়। শ্রীল বক্রেশ্বর পণ্ডিত ওই যে খুব সুন্দর নৃত্য পরিবেশন করতেন, ভগবানের ভজন কীর্তনে ভীষণ সুন্দর নৃত্য করতেন। তো তিনি একসময় নৃত্য করছেন, আর সেখানে এত জনসমাগম হয়েছিল, এত ভিড়ের ঠেলাঠেলি হচ্ছিল, যেন মনে হচ্ছিল যে নৃত্য বোধহয় থেমে যাবে, এত ভিড়ে ঠেলাঠেলিতে নৃত্য থেমে যাবে। সেই সময় দেবানন্দ পণ্ডিত তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তো তিনি তখন বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যতে কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে, সেই জন্য তিনি দণ্ড হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে তিনি ভালোভাবে গার্ড দিয়েছিলেন, যাতে কোনো রকমভাবে জনসমাগম বক্রেশ্বর পণ্ডিতের কাছে গিয়ে নৃত্যতে বিঘ্ন না ঘটায়। সেই জন্য লোকজনেদের ঠিকঠাকভাবে যাতে তারা থাকে, যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে নৃত্যতে, সেই জন্য তিনি সেই সময় নিজের আঁচল দিয়ে, হাতে লাঠি নিয়ে তিনি ঠিকঠাক করেছিলেন, লোকজনেদের ভিড়কে সরিয়ে বক্রেশ্বর পণ্ডিতের নৃত্য পরিবেশন করার যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সেই জন্য তিনি সুযোগ করে দিয়েছিলেন। তখন শ্রীল বক্রেশ্বর পণ্ডিত খুব আনন্দ পেয়েছিলেন তা দেখে, তিনি তা দেখে আনন্দ পেয়েছিলেন। রাত 2টো পর্যন্ত ওনার নৃত্য, ভজন কীর্তন নৃত্য চলে। তারপর তিনি দেবানন্দ পণ্ডিতকে তিনি মহাপ্রভুর কাছে নিয়ে গিয়েছিলেন। কবে? যখন মহাপ্রভু ওনার মাকে, মাতা শচী দেবীকে এবং গঙ্গা মাতাকে যখন দর্শন করার জন্য নদিয়ায় আসেন, তখন কুলিয়ায় শ্রীল বক্রেশ্বর পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের সব কথা বর্ণনা করেন মহাপ্রভুর কাছে, আর মহাপ্রভুকে দেবানন্দ পণ্ডিতের ওপর করুণা কৃপা বর্ষণ করার জন্য অনুরোধ করেছিলেন। আর তখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন। ভক্তের কৃপা লাভ না করলে আগে ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। এ থেকে আমরা এটাই বুঝতে পারি। তাই আমাদের সর্বদা চেষ্টা করতে হবে কি,
শুদ্ধ ভক্তের পদধূলি, শুদ্ধ ভক্তের পদধৌত জল আর শুদ্ধ ভক্তের ভুক্ত অবশেষ, এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। আর এই কথাই বারে বারে সর্বশাস্ত্রে কয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।